হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। দুটো সিবলিংকে কম্পেয়ার করব, দুটো 160cc সেগমেন্টের 2024 টিভিএস অ্যাপাচে আরটিআর 164B উইথ রাইড মোড স্পেশাল এডিশন উইথ ডুয়াল চ্যানেল এবিএস কম্পেয়ার করবো আজকে উইথ ইটস ভেরি ওন সিবলিং 2024 টিভিএস অ্যাপাচে আরটিআর 162V উইথ রাইড মোডস রেসিং এডিশন। এবার দেখুন, দুটো 160cc সেগমেন্ট, কিন্তু ওখানে আপনি 4 valve ইঞ্জিন পাচ্ছেন, এখানে আপনি 2 valve ইঞ্জিন পাচ্ছেন। সো একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে কেনা কোনটা ঠিক হবে, আর এটাকে আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। বলবো আপনাদের এখানে আপনারা দুটো বাইকের মধ্যে জিনিস কী পেয়ে যাচ্ছেন, কী কী সিমিলারিটিস আছে, কী কী এখানে চেঞ্জেস আছে, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের থাকে যে এখানে 164V কিনতে হবে না 162V। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আমি আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য কি। 162ভিতে আপনি এখানে নর্মাল কি পাচ্ছেন, ইউজুয়াল কি, কিন্তু 164ভিতে এখানে আপনারা এই যে ওয়েভ কি পাবেন। আর তারপরে এখানে যে ভেরিয়েন্ট আছে বা প্রাইস সেটার ব্যাপারে কথা বলি। সব থেকে প্রথমে স্টার্ট করি উইথ 162V। দেখুন এখানে সব থেকে প্রথমে বেস মডেলে আপনারা রিয়ার টায়ারে ড্রাম এডিশন পাবেন, 110 সেকশন টায়ার, ওখানে ব্লুটুথ থাকবে না। তারপর এডিশনটাতে আপনি দুটো চাকাতেই ডিস্ক পাবেন, কিন্তু ওখানে বলতে পারেন যে ব্লুটুথ সেটা থাকবে না। তারপরে থার্ড যে মডেলটা, মানে আগে সেটাকে টপ মডেল বলতাম, এখন তো এটা হয়ে গেছে, এই মডেলটাতে আপনারা দুটো টায়ারে ডিস্ক পাবেন, পেছনের টায়ারটা 120 সেকশন, আর এখানে আপনি ব্লুটুথ পাবেন। প্রাইস মোটামুটি 1,54,631 রুপিস ছিল, কিন্তু এখন এইখানে এইটা টপ মডেল হয়ে গেছে। আর টপ মডেলের জাস্ট ডিফারেন্স এটা যে কালারটা আপনাদের ডিফারেন্ট ফ্রম দ্য থার্ড টপ মডেল। কালারটা এখন 164V মতন করার চেষ্টা করা হয়েছে। প্রাইসটা মোটামুটি 1,56,131 রুপিস হয়ে গেছে, মোটামুটি 1,500 টাকা বেড়ে গেছে এর আগের মডেলটার থেকে। তো এটার ব্যাপারটা আপনাদের বলে দিলাম। এবার 164V ব্যাপারটা বলি। এখানে অনেকগুলো বলতে পারেন যে ভেরিয়েন্ট আছে। বেস মডেলে যদি যান, ওখানে আপনি ব্লুটুথ পাবেন না, তারপরে বেস মডেলে আপনি উইথ ব্লুটুথও পাবেন, অ্যান্ড দেন স্পেশাল এডিশন আসছে যেখানে আপনি ডুয়াল চ্যানেল পাবেন না, তারপরে টপ মডেলে স্পেশাল এডিশনের সাথে আপনি ডুয়াল চ্যানেল পাচ্ছেন। আর এখানে এটার প্রাইস হচ্ছে 1,68,500। বলতে পারেন 2Bর টপ মডেল আর এই 4Bর টপ মডেলের মধ্যে মোটামুটি 12 থেকে 13,000 টাকার ডিফারেন্স আছে। এবার প্রাইস বলে দিলাম, ভেরিয়েন্ট বলে দিলাম। চলুন এবার বলি আপনাদের যে জিনিস দুটোর মধ্যে কী কী পাচ্ছেন আর কোনটা আপনার জন্য ঠিক হবে। সবথেকে প্রথমে স্টার্ট করবো উইথ দ্য হেডল্যাম্প। আপনি 2Bতে যখনই কিটা অন করছেন, এই যে আপনি ডিআরএল বা বলতে পারেন এখানে যে লো বিমটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে জ্বলে উঠেছে। আর তারপরে ইগনিশনটা যখনই অন করছি, হাই বিম লো বিম পাস লাইটের জন্য আলাদা করে সুইচ আছে, এই যে এটা হচ্ছে হাই বিম, অ্যান্ড দেন এই যে পাস লাইট, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর তারপরে এটাকে আগে অফ করি। আর দেখুন এই যে যদি আপনি টার্ন সিগন্যালটা দেখেন, এখানে সেমি ফ্লেক্সিবল বলতে পারেন বাল্ব টার্ন ইন্ডিকেটর আপনারা পাচ্ছেন। আচ্ছা, এরপরে যখন আমি এখানে 164ভিটাকে অন করছি, আচ্ছা এটাকে এখানে এবার অফ করে দিই। 164ভিটাকে যে অন করছি, সবথেকে প্রথমে ডিআরএলটা আমি দেখতে পাচ্ছি জ্বলেছে। আর এই ডিআরএলটাকে অফ করে যদি আমি নিচে শুধুমাত্র এখানে এই যে যদি আমি লো বিমটা জ্বালাতে চাই, সেটাও আমি ওই সুইচটা দিয়ে এখানে করতে পারছি। আর তারপরে যেই আমি এখানে ইগনিশনটা অন করছি, এখানেও হাই বিম লো বিম পাস লাইটের সুইচ আছে, এই যে এটা হাই বিম জ্বলছে, এটা লো বিম, অ্যান্ড দেন টার্ন সিগন্যাল। আর তারপরে যদি দেখেন, এখানেও কিন্তু টার্ন সিগন্যালটা কিন্তু সেম এখানকার মতনই ডিজাইন, এখানেও পাচ্ছেন। আর বলতে পারেন এটা একদমই বলতে পারেন যে মানে পুরোপুরি স্টিফ, ঠিক আছে, এটা ফ্লেক্সিবল নয়। আচ্ছা, এবার এটাকে এখানে বন্ধ করে দিই। আর তারপরে দুটোতেই কিন্তু আপনার এখানে ফাইবারের মাডগার্ড পাচ্ছেন। আর এখানে দুটোর মধ্যেই কিন্তু দেখুন এই সেম বলতে পারেন ম্যাট ব্ল্যাক যে কালারটা, ওটা এখানে ইউজ করা হয়েছে, 2V হোক বা 4V হোক, ঠিক আছে। আর তারপরে এখানে সাসপেনশনটা যখন দেখছেন, দুটোতেই কিন্তু 31mm আছে। এবার এটা 37 হওয়া উচিত ছিল বা ইউএসডি পাওয়া উচিত কিনা সেটা আপনার নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু হ্যাঁ, 164ভিতে এক্সট্রা জিনিসটা কী আছে, এই যে ফোক প্রোডাক্টার আপনারা পাচ্ছেন। আর তারপরে টায়ার যখন দেখছেন, দুটোর মধ্যে একদমই সেম, যেটা হচ্ছে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ সেম অ্যালয় হুইল। তারপরে যখন সেফটি দেখছেন, 2Bতে আপনি শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, কিন্তু 4Bতে আপনি ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন। হ্যাঁ, যদি আপনি স্ট্যান্ডার্ড মডেল যান, ওখানে আবার সিঙ্গেল চ্যানেল এবিএসই আছে। তো ডেফিনেটলি বলতে পারেন যে 164ভিতে এখানে একটা জিনিস বেটার আপনি পাচ্ছেন। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে ব্রেকিংটা বলি, দুটোর মধ্যে কিন্তু সেম 270mm পেট্রোল ডিস্ক আছে, কিন্তু ওইখানে যদি দেখেন, ঠিক আছে, তাহলে ওখানে কিন্তু ডুয়াল চ্যানেল, মানে ফ্রন্টের সাথে সাথে রিয়ারেও আপনার এবিএস আছে, কিন্তু এখানে এই জিনিসটা নেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুপার মোটো এবিএস, মানে রিয়ার টায়ারে এবিএস নেই। কিন্তু যখন আপনি এখানে দেখছেন ডুয়াল চ্যানেল এবিএসের সাথে আরএলপি আছে, রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশন লাগানো আছে এবিএসের সাথে সাথে। ওটার মানে কি, যখন আপনি ফ্রন্ট ব্রেকটা অনেক কষে ইউজ করেন না, তখন রিয়ার টায়ারটা জাম্প করে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো ওটার থেকেও আপনি অনেকটা বলতে পারেন প্রোটেকশন পাচ্ছেন। সো এখানে ডেফিনেটলি 164V একটু হলেও বেটার। আর তারপরে এখানে ইঞ্জিনটার ব্যাপারে কথা বলি।
159.7 সিসি এসওএসি 2 valve এয়ার কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাবেন 16.04 PS এর ম্যাক্স পাওয়ার, আর বলতে পারেন যে 13.85 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। দুটো বাইকের মধ্যে কিন্তু আরবান রেন আর স্পোর্ট মোড আছে। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন ফর ম্যাক্সিমাম পারফরমেন্স, আর বলতে পারেন আরবান আর রেন মোডের মধ্যে আপনাদেরকে পাওয়ার টর্কটাকে অনেকটা কম করে দেওয়া হবে, সো দ্যাট যেন মাইলেজটা বেটার পাওয়া যায়। আর জিটিডি টেকনোলজি দুটো বাইকের মধ্যেই আছে। দুটো বাইকেই কিন্তু এই যে ইঞ্জিন কাউল যেটা দেখছেন, দুটো বাইকের মধ্যে কিন্তু খুব ভালো কোয়ালিটির আপনারা পাবেন। এরপরে এখানে 164 ব্যাপারটা আপনাদের বলি, এখানেও ইঞ্জিন ক্যাপাসিটি সেম 159.7 সিসি এসওএসি, কিন্তু এখানে 2 valve ছিল, এখানে 4 valve, আর এখানে এয়ার কুলিং ছিল, আর এখানে অয়েল কুলিংয়ের জন্য আলাদাভাবে সেট আপ আপনারা পাচ্ছেন। মানে পাওয়ার ফিগারটা 1.5 PS মতন বেশি, 17.55 PS, আর টর্কটা মোটামুটি 1 নিউটন মিটার মতন বেশি, 14.73 নিউটন মিটার মতন। আর ওই যে বলেছিলাম দুটোর মধ্যেই জিটিটি আছে, বা জিটিটিটা কি দেখুন, গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। এরকম অনেক সময় হয়ে থাকে যখন আপনার ট্রাফিকে থাকি, তখন ক্লাচ, থ্রটল, গিয়ার বারবার ইউজ করি, ইঞ্জিন স্টলিং হয়, যে গটগট আওয়াজ করতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ওটা হয়, তারপরে মাইলেজ পড়ে যায়। সো এটাকে এলিমিনেট করার জন্য কোম্পানি জিটিটি এখানে ইন্ট্রোডিউস করেছে, গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি। যে কোনো গিয়ারে আপনি থাকেন, হালকা করে আপনি ওখানে ক্লাচ আর থ্রটলটা ছেড়ে দিন, সেই গিয়ার হিসেবে হালকা হালকা করে কী করবে, গাড়ি অ্যাক্সিলারেট করবে ইঞ্জিন নিজেকে, সো দ্যাট ইঞ্জিন স্টলিংয়ের প্রবলেমটাও যাতে না হয়, মাইলেজটাও যাতে অনেকটা মেনটেন হয়। তো দুটোর মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে। সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে কিন্তু এই ক্র্যাশ গার্ড এটাও আছে, ঠিক আছে। তো ডেফিনেটলি বলতে পারেন যে এখানে পাওয়ার টকটা একটু বেশি, আর টপ এন্ড পারফরমেন্সও আপনি এখানে 164 একটু হলেও বেটার পাচ্ছেন। তারপরে যদি এখানে এই যে ফুট রেস বা যদি মানে এই ব্রেক লিভারের কোয়ালিটিটা দেখেন, তাহলে কিন্তু দুটোর মধ্যে একদমই সেম। আর চলুন এবার আপনাদেরকে আমি এখানে আওয়াজটা শুনিয়ে দিই। স্টার্ট করি উইথ 162। এখানেও কিন্তু এই যে আরটিআর লেখা আছে, আর মাফলা কাভারটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক, আর এটা আপনি মেটালিক পাচ্ছেন। চলুন আওয়াজটা আপনাদের শুনিয়ে দিই। আওয়াজটাকে আপনারা এখানে শুনে নিয়েছেন অফ 162B, আর এবার 164Bর আওয়াজটা আপনাদের এখানে শুনিয়ে দিই। সবথেকে প্রথমে কিটাকে আপনাদের এখানে অন করে দিই। আর দেখুন কিছুদিন আগেই কিন্তু কোম্পানি এখানে এই যে বুলপাপ এক্সস্ট এটা দিয়েছিল, ঠিক আছে, আপডেট। এবার চলুন এটার আওয়াজ সেটাও আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। এবার দেখুন দুটোতে কিন্তু এক্সস্ট সাউন্ড আপনারা শুনেছেন। ডেফিনেটলি 164Bতে একটু হলেও জিনিসটা বেটার। এবার এটা কিন্তু ম্যান টু ম্যান ডিফার করে, আপনাদের কোনটা বেটার লাগলো, 2B না 4B, এটা প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি রিয়ার ভিউটা দেখেন, দুটোর মধ্যে কিন্তু এলইডি আছে, কিন্তু দুটোর মধ্যে দেখতে পাচ্ছেন টেল ল্যাম্পটা কিন্তু ডিফারেন্ট। আর তারপরে এই যে বলতে পারেন টার্ন সিগন্যাল বা এই যে এই রিফ্লেক্টার, এগুলো কিন্তু দুটোতেই সেম। আর নাম্বার প্লেট লাগানোর জায়গা আর ওপরে দেখুন লাইটটাও দুটোর মধ্যে মোটামুটি সেমই জ্বলছে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা টায়ার হ্যাগার এক্সট্রা আপনি পাচ্ছেন 164Bতে। এবার এখানে টায়ারটা কিন্তু একটু মোটা আছে। স্টার্ট করি উইথ 162B। এখানে আপনারা 120/70 সেকশনের টায়ার পাচ্ছিলেন উইথ 17 inches অফ সেম অ্যালয় হুইল উইচ ইজ দেয়ার ইন 164B। কিন্তু এখানে এক্সট্রা জিনিস কি আছে, 130 সেকশনের টায়ার উইথ 130/70 সেকশনের টায়ার উইথ 17 inches অফ অ্যালয় হুইল, প্লাস এটা রেডিয়াল। সো বলতে পারেন রেডিয়াল টায়ারের গ্রিপটা উইথ দ্য রোড বেটার হয়, আর আপনাদের বলতে পারেন যে সেফটি ওটা কিন্তু এনহ্যান্স হয়। সো 164B কিন্তু এখানে জিনিসটা একটু হলেও বেটার প্রোভাইড করছে। আর এখানে তো ABS উইথ RLP আছে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। প্লাস এখানে 200 mm এর আপনি ব্রেক ডিস্ক পাচ্ছিলেন, পেডেল ডিস্ক, আপনারা 162Bতে, কিন্তু 164Bতে এখানে 240 mm ব্রেকিং পাচ্ছেন উইথ RLP অ্যান্ড ABS। তো ডেফিনেটলি এখানে সেফটি কিন্তু আপনাকে অনেকটা বেটার প্রোভাইড করছে 164B। আর তারপরে এখানে আপনি ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার পাচ্ছেন। কোম্পানি এটাকে MIG বলছে, মোনোটিভ ইনভার্টেড গ্যাস ফিল শক উইথ স্প্রিং হেড। আর এখানে আপনারা অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন পাচ্ছেন শোয়ার থেকে। দেখুন ডিফারেন্স এটুকুই, 164B একটু স্পোর্টি রাইড দেবে, মানে কর্নারিং হোক বা হাই স্পিড টপ স্পিডে হোক, ঠিক আছে, আর অনেকটা স্টিফার বলতে পারেন সাসপেনশনটা হবে। কিন্তু যখন আপনি মানে বলতে পারেন যে উবার খাওয়ার রাস্তাতে যাচ্ছে, তখন কিন্তু এই যে সাসপেনশনটা এটা আপনাকে অনেকটা বলতে পারেন ইজি রাইড দেবে। সো এটা একটা ডিফারেন্স। আর তারপরে আপনাদেরকে যদি আমি বলি অ্যাবাউট দ্য সিট হাইট, বলতে পারেন 162Bর মধ্যে আপনি এখানে 790 mm সিট পাচ্ছেন। কুশনিং কিন্তু দুটোতেই মোটামুটি অনেকটাই সেম, লং রাইডের জন্য দুটোই আপনি প্রেফার করতে পারেন। কিন্তু তারপরে যদি এখানে সিট হাইট দেখেন, 164Bতে আপনারা 800 mm পাবেন। সো বলতে পারেন 534 পর্যন্ত যদি আপনার হাইট হয়ে থাকে, দুটো বাইককে আপনারা ইউজ করতে পারবেন, চাপ হবে না। তারপরে এখানে দেখুন ট্যাঙ্কটা ফাইবারের আছে, এখানে মেটালিক, ট্যাঙ্ক কাউলটা আপনি ফাইবারের পাচ্ছেন। এখানেও কিন্তু ফাইবার না, অ্যাকচুয়ালি ভিতরে যে ট্যাঙ্কটা আছে ওটাও মেটালিক। দুটোর মধ্যে আপনি 12 লিটারের ট্যাঙ্ক পাবেন। আর হ্যাঁ, E20 যে স্টিকারিং ওটা কিন্তু আপনারা দুটো বাইকেই পাচ্ছেন। সো দুটো ইঞ্জিনকে আপনি এখানে ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন। বলতে পারবো যে দুটো বাইকে কিন্তু আপনারা মোটামুটি 40 থেকে 45 মাইলেজ পেয়ে যাবেন যদি আপনি এখানে আরবান বা রেন মোডে যদি সুইচ করে চাল। আর যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, দুটো বাইকের মধ্যে একদমই সেম, হুইচ ইজ 180 mm। কিন্তু হ্যাঁ, যদি ওয়েট দেখেন এটাতে ফারাক আছে।
137 বেস মডেল, এই যে টপ মডেল দেখতে পাচ্ছেন উইথ ডুয়াল ডিস্ক ব্লুটুথ, 138 কিলোগ্রাম। এটা যদি দেখেন 146, তো বলতে পারেন মোটামুটি এখানে 8 কিলোগ্রামের ডিফারেন্স আছে। তারপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন এখানে নর্মাল, ওখানে কিন্তু আবার ক্লিপ অন আছে। এবার দেখুন যদি আপনি মিটার কনসোলটা দেখেন তাহলে কিন্তু একদমই সেম, এখানে জাস্ট একটা এখানে এক্সট্রা বলতে পারেন সুইচ গিয়ার যেটা এখানে নেই, সেটা হচ্ছে এই ডিআরএল এর সাথে এখানে হেডল্যাম্পটাকে সুইচ করার জন্য। আচ্ছা এবার দেখুন দুটো মডেলেই কিন্তু এই যে E20 স্টিকারিং এখানে কিন্তু দুটোতেই আছে, মানে ফ্লেক্সিবল দিয়ে আপনি দুটো বাইকেই রান করাতে পারবেন ইঞ্জিনকে। আচ্ছা এখানে আপনাদেরকে বলে দিই, বিকজ মিটার কনসোল কিন্তু দুটোতে একদমই সেম, ইনফ্যাক্ট আয়নাও দুটোতে একদমই সেম, রিয়ার ভিউ খুব সুন্দর পান। এখানে এটাকে যদি অফ করে আমি অন করি তাহলে দেখুন এখানে পুরোপুরি একটা সোয়াইপ নিচ্ছে, গিয়ার আপ, দেন চেকার্ড ফ্ল্যাগ, হাই আপ অ্যাচেন এখানে লিখে আসবে। আর তারপরে যদি দেখেন এই যে এই ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এখানেও একটা স্টিকারিং দেখতে পাচ্ছেন, আবার ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এখানেও স্টিকারিং, স্মার্ট কানেক্ট। যদি মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল, SMS অ্যালার্ট, আরও অনেক কানেক্ট ফিচার আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এখানে এই যে ট্যাকোমিটার, স্পিডোমিটার, ফিউল গেজ সেন্সার, টাইম, কোন মোডে আছে, মোড চেঞ্জ করার জন্য এখানে বাটন আপনি পাচ্ছেন, গিয়ার পজিশন সেন্সার, দেন ট্রিপ এড, বলতে পারেন ল্যাপ টাইমার মোড, হাই স্পিড কত, 0 to 60 কত সেকেন্ডসে অ্যাচিভ হয়েছে, এই সব জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে যদি আমি আপনাদেরকে বলি এই যে মানে হ্যান্ডেল বারে যে এখানে বলতে পারেন সুইচ গিয়ার্সগুলো আছে, এটাও কিন্তু দুটোতেই আপনি সেম পাচ্ছেন। এই যে এখানে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম টগল করার জন্য, মানে ব্লুটুথ টগল করার জন্য এখানে আই বাটন, টার্ন সিগন্যাল, হর্নও মোটামুটি বলতে পারেন দুটোতে অনেকটাই সেম। এখানে আপনি এই যে কিল সুইচটা পাবেন, মোড চেঞ্জ করার জন্য মোড বাটনটা পাচ্ছেন না। তারপরে এখানে এই যে এলইডির সাথে মানে ডিআরএল এর সাথে হেডল্যাম্পটাকে সুইচ করার জন্য এই সুইচটা পাচ্ছেন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। অলরেডি আপনাদেরকে এখানে আওয়াজটা শুনিয়ে দিয়েছি। তাহলে বলতে পারেন এখানে যে দুটো মিটার কনসোল দেখছেন অনেকটাই দুটোর মধ্যে আপনি এখানে সেম দেখতে পাচ্ছেন। দেখুন কনক্লুশন এটাই বলতে পারি, যদি আপনার বাজেট আপনাকে অ্যালাউ করে 1,50,55 পর্যন্ত যাওয়ার জন্য 162 যদি আপনার লুক ভালো লেগে থাকে, অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএসে যদি আপনি খুশ থাকেন, ঠিক আছে, তারপরে মাইলেজ যদি মোটামুটি 40-45 কিলোমিটার দরকার, আর আপনি একটু ওই স্পোর্টি কমিউটার টাইপ ফ্যামিলির সাথে বেশি রাইড করেন, 162B ইজ আ পারফেক্ট বাইক ফর ইউ। কিন্তু আপনার যদি এই 160 সেগমেন্টে যদি আরও বেশি অ্যাক্সেলারেশন দরকার, বেশি স্পোর্টি বাইক দরকার, অ্যান্ড দেন আগেন বলবো এই যে 4V, দেন অয়েল কুল, এই জিনিসগুলো আপনার দরকার, ডুয়াল চ্যানেল এবিএস, RLP, মানে সেফটিটা আপনি আরও বেশি চান, স্পোর্টিয়ার রাইড আপনি চান, স্পোর্টি বাইক লুক ওয়াইজ, আমার মনে হয় 164 আপনার জন্য অনেকটা বেটার হতে পারে, বিকজ মাইলেজ এখন আপনি 40 থেকে 45 পর্যন্ত পেয়ে যাবেন। দেখুন দুটো বাইকের মোটামুটি আমি আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি, কি কেনা ঠিক হবে না হবে, কি আছে না আছে। এবার রিভিউটা শোনার পরে আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কোনটা বেশি পছন্দ হয়েছে, 2B না 4B, আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করবেন, নিচে প্লিজ লিখে জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না, ইটস অলসো মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।